এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো আমার যে 3 পিস দেশি মুরগির প্যারেন্টস আছে এবং একটা মোরগ আছে, তো সেগুলা থেকে আমি যে গুটি গুটি ভাবে 1 পিস 2 পিস 3 পিস করে ডিম সংগ্রহ করে সেই ডিমটা একটা জায়গায় সংরক্ষণে রেখে সেখান থেকে আমার ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ডিমটা বসাইয়ে দিয়ে দীর্ঘ 21 থেকে 20টা দিন 20 থেকে 21টা দিন অপেক্ষা করার পর সেই ডিম থেকে যখন বাচ্চা বের করা বা আমি 3 পিস মুরগি থেকে মাশাআল্লাহ এখন পর্যন্ত প্রায় মোটামুটি 60 পিসের মতো বাচ্চা বের করতে পারছি বিভিন্ন বয়সে। এখন পর্যন্ত আমার কাছে প্রায় 30 পিসের মতো ডিমও সংরক্ষণে আছে। তো এই ডিমগুলো আবার মেশিনে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আবার বাচ্চা বের হবে। আমার 2 দিন আগেও বাচ্চা বের হয়েছে, ইনশাল্লাহ তারও ভিডিও আসবে আশা করি। তো আপনারা যারা এরকম ভাবে বেকার ভাবে সময় পার করতেছেন, আদৌ কি আপনাদের অন্তর থেকে আপনারা কি এরকম একটা স্ট্রংলি একটা মনোনিবেশ নিয়ে কি চলাফেরা করতে পারতেছেন না? কেন পারতেছেন না? কারণ আপনি বেকার। হ্যাঁ, আপনার কোনো কাজ নাই, সারাটা দিন অলসভাবে বসে বসে এই যে মোবাইলটা স্ক্রল করতেছেন, দিয়ে টাইম পাস করতেছেন। ভাই আদৌ কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। দিন শেষে আপনার টাকা খরচ হইতেছে, আপনি কোনো না কোনো ভাবে এমবি কিনে সেই এমবিটা কষ্ট করে ফেলাইতেছেন, মান শেষে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার বিভিন্ন প্রতিবন্ধা কিন্তু হেলায় খেলায় শেষ করতেছেন। তা আমি বলবো যে কাজগুলো করতেছেন সেখান থেকে কিছু ফাইন্যান্স সেভিং করে সেই সেভিং এর অংশ দিয়ে আপনি কিছু একটা করতে পারেন। 5 পিস মুরগি পালেন, 2 জোড়া কবুতর পালেন, হ্যাঁ, আপনি 10টা 20টা 50টা 100টা কোয়েল পাখি নিয়ে কাজ করা শুরু করেন। এখানে 2-3 মাস 6 মাস ওভার করেন, সময় দেন, দেওয়ার পর একটা অভিজ্ঞতা অর্জন করেন। যদি দেখেন যে না আমি 10 পিস মুরগি নিয়ে কাজ করার পর আমি এই জায়গা থেকে এই জায়গাতে আসতে পারছি, বা মাইক্রোপ্লাজমা কি, বা সালমোনিলা কি, ব্রোনক্রাইটিস কি, গাম্বুরো কি জিনিস, হ্যাঁ, তারপর হচ্ছে হলো করাইজা কি জিনিস, ক্যাঙ্কারটা কি জিনিস, এগুলা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, দেন হচ্ছে হলো ওষুধ প্রয়োগ করে সেখান থেকে একটা সলিউশন বের করতে পারবেন। এই ধরনের অভিজ্ঞতা যখন অর্জন করতে পারবেন, ঠিক তখন কিন্তু আপনার মনে হবে যে না আমি 10 পিস নিয়ে কাজ করতেছি, এখন তো 3 মাস অথবা 6 মাস আমি ওভার করছি, আমার কাছে মনে হয় যে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। তো এখন আমি চাইলে এখানে 10 পিসের জায়গায় 100 পিস ইনভলভ করে বা 100 পিস সেট আপ দিয়ে আমি এখান থেকে মোটামুটি একটা আর্নিং বের করতে পারবো। হ্যাঁ, তখন কাজ শুরু করে দেন, শুরু করে দেন। আমি তাজুল শুরুর পথে। আজকে আমার মোটামুটি 2700 প্যারেন্ট সংখ্যা, 2700 প্রাণী আমার কাছে আল্লাহ তাআলা এদেরকে দিন শেষে একটা খাবার ব্যবস্থাপনা দিয়ে চলানোর মতো তৌফিক দান করছে। এই জন্য শুকরিয়া আদায় করি, আমি আলহামদুলিল্লাহ বলি সব সময় তরে ভাই। ঘুমানোর মধ্যেও আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, সচেতন থাকা অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি, হাঁটতে সময় আল্লাহ শুকরিয়া আদায় করি। ঠিক আছে, এই যে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে জপনা হইতেছে। কেন? যে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্যাপাসিটি নাই এই প্রাণীগুলাকে আমি একটা জায়গায় রাখা। আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা রাখতেছে। আমার একটা ম্যানেজমেন্ট, আমার একটা তদারকি বলতে পারি, এগুলা করার উপর প্যাসেজ করে আল্লাহ তাআলা এরকম একটা ফলাফল আমার কাছে আল্লাহ তাআলা দিছে। এটা নিয়ে আমি শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ এর কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে উপস্থাপনা করি, যাতে করে আপনারা বেকারভাবে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন এবং সেই কিছু একটা থেকে বড় আকার ধারণ করে আমি তাদেরকেও ওভার করে অনেক দূর পর্যন্ত পৌঁছায় যান। আমি একদম মশাল এলাকা প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এই কাজগুলা করতেছি, আমি এই স্ট্রাগল গুলা করতেছি, আমি এই যুদ্ধটা করতেছি। এই যুদ্ধের অংশীদার যাতে আপনি হতে পারেন এবং আপনিও যাতে দিন শেষে প্রাউডলি যাতে বলতে পারেন হ্যাঁ আমি কিছু করতে পারছি, আমি কিছু উৎপাদন করতে পারছি। আমার উৎপাদন কিন্তু একটা পণ্য লোকালীয় মার্কেট প্লেসে হোক, অনলাইন মিডিয়া পোর্টালে হোক, যে কোনো সাইটে হোক না কেন, আমি বিক্রি করে সেখান থেকে একটা ফাইন্যান্স ক্যাপাসিটি আমি আর্নিং করতে পারতেছি। এইটা যখন আপনি করতে পারবেন, আমার মতো হাজারো ইয়ং উদ্যোক্তা যখন মাঠে কাজ করবে, তখন দেখবেন দেশ এমনিতে উন্নত হবে। আপনি নিজে এমনিতে বলবেন যে না আমি চাকরি করব না, আমি চাকরি দেব।